সম্মানিত হাজির, এই কথা কইলে রাগ করলে কিছু করার নেই, রাগ করলেও কইতে হবে আমাদের, এটা আমাদের দায়িত্ব, রাগ না করলেও কইতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, যদি না বলি আমাদের উপর কেমন ধরা আছে দেখেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনাহু মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে ইমামদের, আলেমদের জিম্মাদারি দিয়ে দিয়েছে। কেউ যদি চাকরির ভয়ে, কিসের ভয়ে? চাকরির ভয়ে, কোনো মুসল্লির ভয়ে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ইত্যাদির ভয়ে, যে আজকে যদি মসজিদের জুমার মধ্যে এই হক কথাটা বলি তাহলে আমার ওই মুসল্লির গায়ে যা লাগবো, পরের দিন আমার চাকরি থাকবো না, এরকম ভয়ে যদি কেউ হক কথা বলা বন্ধ করে দেয়, হক কথা যদি গোপন রাখে, কোরআনের কথা যদি গোপন রাখে, আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করছি, এই কোরআনটা যদি কোনো আলেম বিভিন্ন কারণ দেখায় হিকমতের দোহাই দিয়ে যদি এই কোরআনের কথা কেউ গোপন করে, আল্লাহ বলতেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ওই ব্যক্তির উপর, সেই ইমাম হইতে পারে, খতিব হইতে পারে, ওয়াজে হইতে পারে, ওই ব্যক্তির উপর আমি আল্লাহ তাআলার অভিশাপ, কাল্লানত, কাল্লানত। শুধু এতটুকুই না, আল্লাহ বলতেছেন ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। শুধু আল্লাহর লানত না, আল্লাহ বলতেছেন আসমান জমিনের মাঝখানে ফেরেশতা সহ যত কীট পতঙ্গ আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত ওই ব্যক্তির জন্য অভিশাপ করতে থাকে। এই জন্য কোনো ইমাম যদি, কোনো আলেম যদি হক কথা গোপন করে, কোরআনের কথা গোপন করে, বিভিন্ন দিকে তাকায়া, আল্লাহর শপথ করে বলতেছি ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ না। এই কথা মান নাকি আল্লাহ? জায়েজ নাই। যার উপরে আল্লাহর অভিশাপ হয় তার উপর নামাজ হবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন।